রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর এবং বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে এসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার কুমিরমারি এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের বাড়িতে এই হামলা হয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপির নাম করে একদল দুষ্কৃতী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ অঙ্কনের। ২৬শে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একাধিক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে। বহু তৃণমূল নেতা বর্তমানে গৃহহীন, কিন্তু তবুও রাতের অন্ধকারে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেই চলেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ। রাতারাতি যারা বিজেপি হয়েছে এই হামলার পিছনে তাদের হাত আছে বলে দাবি তৃণমূলের। শুক্রবার রাতে অঙ্কুরের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রাইভেট গাড়িটি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অঙ্কন বলেন, বিজেপির অত্যাচারে এখনও আমরা বাড়ি ফিরতে পারিনি। এরই মধ্যে রাতের অন্ধকারে ফের একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেছে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যখন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব শান্তির বার্তা দিচ্ছেন, বিরোধীদের ওপর হামলা না করার কথা বলছেন, ঠিক তখনই এই ধরনের হামলা আমাদের ওপর হচ্ছে। এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই অনুরোধ জানাচ্ছি। একবার শোনায় তৃণমূলের অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের বক্তব্য। 2026-এর গণতান্ত্রিক ভোট উৎসবের পরে রাজ্যব্যাপী যে তৃণমূল কংগ্রেসের একটা পরাজয় ঘটেছে, সেই পরাজয়ের পরে এলাকায় বিভিন্নভাবে যে অত্যাচার চলছে, ইতিমধ্যে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 30 থেকে 35টা বাড়ি ভাঙচুর করা হয়েছে। মানুষকে ধরে প্রচণ্ড মারপিট করা হচ্ছে, আর্থিকভাবে তাদেরকে টাকা চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে। শুধু কুমিরমারি বলে কথা নয়, গোসাবা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এই অত্যাচার অব্যাহত। আজকে ভোটের রেজাল্টের 20 দিন হয়ে গেছে এবং গত রাত্রিতে আমার নিজের বাড়ির গাড়ি বের করে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এলাকার প্রতিনিয়ত কোনো না কোনো কর্মীদেরকে মারধর করা হচ্ছে, শাসানো হচ্ছে, এলাকা ছাড়া করা হচ্ছে। ইতিমধ্যে কুমিরমারিতে 127 জন মানুষ তারা বাড়ি ছাড়া, তারা গ্রামের মধ্যে থাকতে পারছে না। যদিও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন, তো সে বার্তা নিশ্চিতভাবে গ্রহণযোগ্যতা এবং আমরা সেই বার্তাকে সম্মান করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করে আমরা জানাতে চাই যাতে অবিলম্বে এই অত্যাচার বন্ধ হয়। গোসাবা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে মানুষের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, সেজন্য প্রশাসনিকভাবে আমরা নিশ্চিতভাবে জানানোর চেষ্টা করেছি এবং আমাদের সম্মানীয় বিধায়ক বিকন্ন নস্কর মহাশয়কেও আমরা বিষয়টা জানানোর চেষ্টা করেছি। উনি নিশ্চিতভাবে দেখবেন এবং প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ যাতে এলাকার শান্তি বিঘ্নিত না হয় এবং মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। গতকাল 2টো বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, 2 জনকে মারধর করা হয়েছে এবং মূলত রাতের অন্ধকারে এগুলো করা হচ্ছে। রাত্রিতে মুখে কালো কাপড় বেঁধে প্রত্যেকটা বুথে বুথে এবং তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে এই অত্যাচার প্রতিনিয়ত করা হচ্ছে। যাতে এই অত্যাচারের অবসান ঘটে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোসাবার বিজেপি নেতা সন্দীপ মৃধা বলেন, এই ঘটনার পিছনে বিজেপির হাত নেই। বিজেপির সংস্কৃতি এটা নয়, এর পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলই দায়ী। একবার শোনায় সন্দীপ মৃধা বিজেপি নেতা ঠিক কি বলেছেন সেই বক্তব্য। কুমিরমারির যে ঘটনা, এটা সম্পূর্ণ একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে। কারণ গোসাবা বিধানসভায় তৃণমূল 2-3টে ভাগে বিভক্ত হয়ে ভোট করেছে। আর এই যে ঘর জ্বালানোর ঘটনা, এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপি ঘরবাড়ি জ্বালানোর রাজনীতি করে না, বিজেপি মারধরের রাজনীতি করে না। যদি করত তাহলে 15 বছর ধরে তৃণমূল যে যন্ত্রণা বিজেপি কর্মীদের দিয়েছে
তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীদের প্রত্যেকটা বাড়িতে আগুন জ্বলত। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির নির্দেশে কোনো বিজেপি কর্মী এই ধরনের আচরণের সঙ্গে যুক্ত হয়নি, যে কারণে কুমিরমারির এই ঘটনা আমরা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে। কারণ এরা প্রচুর পরিমাণে কাটমানি দুর্নীতি করেছে, যে দুর্নীতির ফলে কেউ ভাগ পায়নি, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা স্বাভাবিক আছে। যার ভাগে কম হয়েছে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে বিজেপি কোনো রকমভাবে যুক্ত নয়, কারণ বিজেপি কর্মীরা এই ধরনের রাজনীতি করে না, বিজেপি এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না। যদিও এ বিষয়ে শনিবার বিকেল পর্যন্ত সুন্দরবন কোস্টাল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় রাজনৈতিক একটা চাপানুতরও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক হিংসার মতো ঘটনা ঘটছে। কোথাও বা আক্রান্ত হতে হচ্ছে বিজেপির হাতে যারা তৃণমূল করতেন সেই সমস্ত ব্যক্তিদের। ঠিক তেমনই একটি ঘটনা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দক্ষিণ 24 পরগনার ঘটনা, গোসাবার ঘটনা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে আমরা দেখছি যে তৃণমূল নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। দক্ষিণ 24 পরগনার গোসাবাতেও একাধিক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বহু তৃণমূল নেতা এখনো পর্যন্ত তারা ঘর ছাড়া। রাতের অন্ধকারে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই হামলার পিছনে তৃণমূলের কোনো হাত নেই, তেমনটা দাবি তৃণমূল নেতৃত্বের। শুক্রবার রাতে ঠিক তেমনই অঙ্কন মণ্ডলের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায়। তার গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে সেই গাড়ি, ছবি দেখাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে ব্যাপক উত্তেজনা। অঙ্কন মণ্ডল বলেছেন যে বিজেপির অত্যাচারে এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারেনি। আর এরই মধ্যে রাতের অন্ধকারে ফের একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে তার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যখন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আমরা দেখেছি যে পালা বদলের পর শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রথম সারির একেবারে বিজেপি নেতারা বারবার শান্তির পক্ষে বার্তা দিয়েছেন, বিরোধীদের ওপর হামলা না করার বার্তা দিচ্ছেন, ঠিক তখন এই ধরনের হামলা নতুন করে আবারও আলোচনাতে উঠে এসেছে। তাই এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠা করা হয় সেই দাবি তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল। যদিও বিজেপি বলছে যে এই অভিযোগের সঙ্গে যে অভিযোগটা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে তার পিছনে বিজেপির কোনো যোগাযোগ নেই। গোটা বিষয়টাই কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। এবং বিজেপি নেতা সন্দীপ মৃধা তিনি বলছেন এই ঘটনা বিজেপির কোনো হাত নেই, বিজেপি এটা সংস্কৃতিই নয়, এর পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলই দায়ী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।